नमस्कार बंधुरा रुचिराज हेसेले सबाइके स्वागत। आज आमी बाड़ीतेई तैरी करब रेस्टुरेंट स्टाइले मानचाओ सूप। खूब भालो लागछे तो बंधुरा, तोमरा कबे तैरी करबे? आमी मिस्टर साहा और तोमरा देखछो तोमादेर अति परिचित चैनल रुचिराज हेसेल। आजकेर भिडियोते आमी तैरी करा देखाबो रेस्टुरेंट स्टाइले मानचाओ सूप। देखतेও खूब भालो, खेतेও खूब मजार। आजकेर এই পর্বে আমার সকল বন্ধুদের বলবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তা না হলে ম্যানচাও স্যুপ খুব ভালো তৈরি করতে পারবে না। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের सदस्य हওয়ার তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধু ও ফ্যামিলির সাথে। শুরু করছি রেস্টুরেন্ট স্টাইলে ম্যানচাও স্যুপ। এটা ম্যানচাও স্যুপ, তাই চাও অবশ্যই লাগবে। সামান্য নুডলস নিয়েছি, এটা হক্কা নুডলস। নুডলস গরম জলে সামান্য বয়েল করে নিয়েছি, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার খুব ভালো করে নুডলসের সাথে মাখিয়ে নিয়েছি। এবার নুডলস ভেজে নেব। ওভেনে কড়াইতে তেল গরম করে নিয়েছি। গরম তেলে নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস হালকা ভেজে নেব, হালকা লালচে করে ভাজবেন। নুডলস ভাজা হয়ে গেছে, ক্যামেরায় দেখতে সাদা লাগছে। নুডলস হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার স্টক তৈরি করে নেব। স্টক তৈরি করার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 1 লিটারের কাছাকাছি জল দিয়ে দিলাম। এবার গরম জলে দিয়ে দিচ্ছি ধনেপাতা, বাঁধাকপির ফেলে দেওয়া অংশ, ফুলকপির ওয়েস্টেজ অংশ আর গাজরের সামনের দিকের এবং পেছনের দিকে ফেলে দেওয়া অংশ ব্যবহার করেছি। তোমরা ফ্রেশ সবজিও ব্যবহার করতে পারো। এটা খুব ভালো করে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সবজিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। যে স্টক তৈরি করেছি এটা খুব সুন্দর হয়েছে। মার্কেটে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল স্টক কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা খুব ভালো হয় না এবং পুরনো হয়, তার টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার স্যুপ তৈরি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি, তাতে 2 চামচ অলিভ অয়েল ব্যবহার করেছি। তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মিহি করে কুচনো আদা। আদা অবশ্যই ব্যবহার করবে, তা না হলে স্যুপ খেতে ভালো লাগবে না। আদা ও রসুন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এবারেতে অ্যাড করছি মিহি করে কুচনো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারেতে অ্যাড করছি মিহি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো বিনস, দিয়ে দিচ্ছি মাশরুম কুচনো, অ্যাড করছি মিহি করে কুচনো গাজর, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নও মিহি করে কুচিয়ে রেখেছিলাম। সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে 10 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এই সময় ওভেনের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে সবজি ভাজবে বন্ধুরা। এবারেতে অ্যাড করছি ভেজিটেবল স্টক। যে ভেজিটেবল স্টক তৈরি করে রেখেছিলাম সেই ভেজিটেবল স্টকটা সম্পূর্ণই দিয়ে দিলাম। ভেজিটেবল স্টক দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 5 মতন। এবার অ্যাড করছি স্বাদ মতন লবণ।
অ্যাড করছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। স্যুপ খুব ভালো করে ফুটতে শুরু করেছে। অ্যাড করছি সামান্য টেস্টিং পাউডার। এবারেতে অ্যাড করছি 1 চামচ লাইট সয়া সস। সয়া সস তোমরা তোমাদের মতন করে ব্যবহার করবে। সয়া সস দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। 10 মিনিটের মতন খুব ভালো করে কুক করে নেব। এবারেতে অ্যাড করছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটো সস স্যুপের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ম্যানচাও স্যুপ যখন তৈরি করবে বন্ধুরা, অবশ্যই টমেটো সস ব্যবহার করবে, তাহলে স্যুপ খেতে খুব ভালো লাগবে। এবারেতে অ্যাড করছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ঠান্ডা জলে গুলে রেখেছিলাম। অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবে বন্ধুরা, তা না হলে কর্নফ্লাওয়ার এক জায়গায় জমে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আরও 5 মিনিট ভালো করে কুক করে নেব, তাহলে স্যুপটা একটু গাঢ় হয়ে যাবে। আজকের স্যুপ রেডি হয়ে গেছে। এবারেতে অ্যাড করছি 1 চামচ হোয়াইট ভিনেগার। যে কোনো স্যুপ তৈরি করার সময় শেষের দিকে হোয়াইট ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন। স্যুপ বলে স্যুপ তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে। যে কোনো নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে। তোমরা যদি এইভাবে স্যুপ তৈরি করো, দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করবে, স্যুপ খুব ভালো হবে। এবার স্যুপের উপর দিয়ে দিচ্ছি কুচনো স্প্রিং অনিয়ন। বন্ধুরা, স্প্রিং অনিয়ন অবশ্যই ব্যবহার করবে। স্প্রিং অনিয়ন দিলে স্যুপ খেতে খুব ভালো হয়। এটা ম্যানচাও স্যুপ, তাই চাও ব্যবহার করব। আমি যে নুডলস ভেজে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেই নুডলস উপর থেকে স্যুপের উপরে দিয়ে দিচ্ছি। চাও তোমরা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করবে। বাড়িতে তৈরি রেস্টুরেন্ট স্টাইলের ম্যানচাও স্যুপ কেমন লাগলো অবশ্যই জানাবে। এইভাবে তোমরাও বাড়িতে ম্যানচাও স্যুপ তৈরি করো, খেতে অপূর্ব লাগবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধু ও ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবে না।